তেল ছাড়া যে এত সুন্দর হেলদি নাস্তা বানানো যায় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। 10 মিনিটে বানিয়েছি খুবই সহজভাবে। আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এখানে নিয়েছি আমি চিড়ে। 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন বন্ধুরা, চিড়েগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এবার আমি মিক্সারের বাটিতে নিয়ে নেব। আর নিয়েছি 1 বাটি আতপ চাল, 5 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দেবো হাফ কাপ টক দই, আর দিয়ে দেবো হাফ কাপ জল। এবার আমি মিক্সচারে ঘুরিয়ে নেব। তো আমি মিক্সচারে খুব ভালো করে ঘুরিয়ে নিয়েছি। এবার আমি একটা বাটিতে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, ব্যাটারটা কিন্তু ঘনই আছে, খুব বেশি পাতলা করা যাবে না। দিয়ে দেবো 2 চামচ সুজি। সুজিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। সুজিটা দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমি ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। আর বন্ধুরা, এই ব্যাটারটা কিন্তু খুবই মিহি করে পিষতে হবে। 10 মিনিট হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা, আমি একসঙ্গেই বেটে নিয়েছিলাম। দিয়ে দেবো 1 চামচ চিনি। চিনিটা দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, অবশ্যই কিন্তু দিতে হবে। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, ব্যাটারটা কিন্তু আগে থেকে অনেকটাই পাতলা হয়ে গেছে। এবার দিয়ে দেবো 1 প্যাকেট ইনো, আর দিয়ে দেবো সামান্য একটু লেবুর রস। ভালো করে মিশিয়ে নিতে হবে। তোমাদের কাছে ইনো না থাকলে তোমরা বেকিং সোডাটাও ব্যবহার করতে পারো। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে নিয়েছি একটা থালা, থালার মধ্যে সাদা তেল লাগিয়ে নেব। এবার আমি ব্যাটারটা ঢেলে নেব। ব্যাটারটা আমি ঢেলে নিয়েছি। আর বন্ধুরা, 5 মিনিট আগেই আমি কড়াইয়ে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার আমি থালাটা বসিয়ে দেব, আর ঢেকে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিটেই কিন্তু রেডি হয়ে যাবে। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে নেব। তারপরে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে, আর খুবই জালিদার হয়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এবার আমি কেটে নেব। প্রথমে কিন্তু সাইডগুলো এইভাবে ছাড়িয়ে নিতে হবে, তারপরে কেটে নিতে হবে। তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নেবে। আমি আজকে চৌকোন করে কেটে নেব। প্রথমে এইভাবে লম্বা করে কেটে নিতে হবে, তারপরে চৌকোন করে কেটে নেব। বন্ধুরা, একবার হলেও এইভাবে নাস্তা বানিয়ে খেয়ে দেখবেন। সত্যি বলছি, বাড়ির সবাই কিন্তু পছন্দ করে খাবে। খুবই হেলদি, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর কতটা নরম আর কতটা জালিদার হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আপনারা চাইলে কিন্তু এইভাবেও খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। বন্ধুরা, আমি একটু তড়কা লাগিয়ে নেব, এতে করে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। এখানে নিয়েছি সামান্য একটু গরম তেল। দিয়ে দেবো কালো সরষে, কারি পাতা আর কাঁচা লঙ্কা। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি নাস্তার মধ্যে ঢেলে দেব। বন্ধুরা, একবার হলেও এইভাবে নাস্তা বানিয়ে খেয়ে দেখবেন। সত্যি বলছি, ভীষণ ভালো হয়েছিল। তো বন্ধুরা, এবার আমি কেটেও দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা, কতটা জালিদার হয়েছে আর কতটা নরম হয়েছে। বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি।